নমস্কার। গতকাল বাদামি হায়নার কবলে ট্রেলারটা দেখলাম। তা দীপক চ্যাটার্জি লোকটা কে ছিলেন? আজকের এই বিষয়ে কতগুলো পয়েন্ট নিয়ে কথা বলবো এবং ট্রেলারটা কেমন লাগলো সেই বিষয়ে কথা বলবো। তা 50-এর দশকে স্বপন কুমারের লেখা দীপক চ্যাটার্জি এমন একটা কাল্পনিক চরিত্র যেটা সেই সময়ে খুব জনপ্রিয় ছিল। এবং কি হয় যে ফেলুদা, ব্যোমকেশ এই সমস্ত চরিত্র নিয়ে বাঙালি এতটাই মেতেছিল যার ফলে কিন্তু এই দীপক চ্যাটার্জি চরিত্রটাকে কিন্তু মানুষ ভুলেই ফেলেছিল। এবং দেবালয় ভট্টাচার্য এটাকে এমনভাবে নিয়ে এসেছে মানুষের সামনে, মানুষ কিন্তু এখানে কিন্তু যথেষ্ট প্রশংসা করেছে। সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, বাঙালি গোয়েন্দা কাহিনীর জগতে এই দীপক চ্যাটার্জি একটা অকুলিন এবং পাল্প ফিকশন হিসাবে খ্যাত। এবার ট্রেলারে আপনারা দেখবেন যে একটা জায়গায় লেখা আছে পাল্প ফিকশন। এই পাল্প ফিকশনের অর্থটা কি, তা আমার যেইটুকুনি নলেজ আছে সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। চরিত্রের বিকাশের সাথে গল্পের প্লটের ওপর ফোকাস করে দ্রুত গতিতে অ্যাকশন প্যাক গল্প বলা। এখানে সংলাপগুলো সাধারণত বুদ্ধিদীপ্ত, চটকদার আর একটু হাস্যরস টাইপের হয়ে থাকে। 3 নম্বর যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, দীপক চ্যাটার্জি কিন্তু বটতলার বই হিসাবে খ্যাত। কেননা ট্রেলারের একটা জায়গায় দেখবেন যে আবির চ্যাটার্জি বলছে যে আপনি এই বটতলার ডিটেকটিভের কাছে কেন এলেন বলুন তো। 4 নম্বর যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, দীপক চ্যাটার্জির কিন্তু অনেকগুলো শত্রু ছিল। সেই শত্রুগুলো কারা কারা? ড্রাগন, কালো নেকড়ে, মিস্ট্রিম্যান, বাজ পাখি। তা দেখবেন ট্রেলারের একটা পোর্শনে কিন্তু আছে যে শহরে বাদামি হায়না আসছে এবং সেবার ওই জায়গা থেকে দীপক চ্যাটার্জির কিন্তু ওখানে আবির্ভাব হবে এবং দীপক চ্যাটার্জি পুরো ব্যাপারটাকে সামাল দেবে। 5 নম্বর যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, ট্রেলারের আগে যখন টিজার এসেছিল তখন টিজারে একটা জায়গায় দেখবেন আবির চ্যাটার্জিকে বলতে শোনা যাচ্ছে যে আপনি এটা কি ভেবে লিখলেন বলুন তো, যে আমাকে তো পুরো হাসির খোরাক পুরো বানিয়ে দিলেন। তা এখানে বিষয়টা কি হচ্ছে, লেখক এখানে হাস্যকরভাবে যে এই দীপক চ্যাটার্জিকে একটা অতি মানবের রূপ দেওয়ার চেষ্টা করেছে, যেটা আমরা কিন্তু এই ট্রেলারে দেখতে পাচ্ছি। এবার 6 নম্বর পয়েন্ট যেটা নিয়ে কথা বলবো, যে ট্রেলারটা কেমন লাগলো। দেবালয় ভট্টাচার্য এই যে এরকম একটা ট্রেলার নিয়ে আসবে, এটা কিন্তু অনেক দর্শককে টানবে। কেননা যারা এই দীপক চ্যাটার্জির চরিত্রটা পড়ে এসেছেন, এই একটা পুরানো একটা নস্টালজিয়ার ব্যাপার কিন্তু তিনি এখানে দর্শকের সামনে রাখতে চলেছেন এবং এটা একটা ব্যাপক প্রমিসিং একটা ট্রেলার হয়েছে। আমরা যেন বাঙালি ভুলতেই বসেছিলাম যে আমরা জানিই না অ্যাকচুয়ালি যে দীপক চ্যাটার্জি কে, সেই বিষয়টাই আপনাদের সামনে কয়েকটা পয়েন্টের মাধ্যমে আমি তুলে ধরলাম। তা এখানে আমরা যা ভিজুয়াল এফেক্টস দেখতে পাচ্ছি, যে কালার গ্রেডিংয়ের যে কাজ দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড যে মিউজিক দেখতে পাচ্ছি, যে ডায়লগগুলো শোনা যাচ্ছে, তারপরে আমরা পরাণ বন্দ্যোপাধ্যায় এবং আবিরকে যেভাবে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দর হয়েছে। মিউজিক প্রত্যেকটা জায়গায় যেখানে ইউজ করা হয়েছে খুব সুন্দর এবং খুব প্রমিসিং একটা ট্রেলার। এবং দেখা যাক সিনেমাটা আসলে পরে জনগণ এইটা নিয়ে কতটা এক্সাইটমেন্ট দেখায়, কতটা কি ভালো লাগে তাদের, সেটা আসলেই বোঝা যাবে। তা এই ছিল আমার বাদামি হায়নার নিয়ে ডিটেলস কয়েকটা বিষয় রিভিউ বা রিয়াকশান যাই বলো। তা তোমাদের কেমন লাগলো এবং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তা চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছো তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসেই তোমাদেরকে যে কাজটা করে দিতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, নোটিফিকেশন অন করে নাও। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।